গুপ্ত একটি সাধারণ সংস্কৃত শব্দ, কিন্তু হঠাৎ কেন এই শব্দকে ঘিরে দেশ জুড়ে হইচই শুরু হয়েছে? বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পর সেমিনার, টকশো কিংবা নির্বাচন সামনে রেখে চলমান জনসভাগুলোর বক্তৃতায় গুপ্ত যেন এক ধরনের রাজনৈতিক কিওয়ার্ডে পরিণত হয়েছে। বাংলা সাহিত্য সিনেমার দীর্ঘ পরিক্রমায় গুপ্ত শব্দটি শুধু একটি আবিধানিক বিশেষণ নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক প্রতীক, যেখানে লুকিয়ে আছে রহস্য, ক্ষমতা, কৌশল এবং অদৃশ্য বাস্তবতার ইঙ্গিত। গুপ্ত শব্দটি রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার আগে কিন্তু সিনেমা, বই সবকিছুতে আমরা দেখেছি। নায়ক মান্নারই কিন্তু একটি মুভি আছে, এ দেশ কার নামে। সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশের নাম গুপ্ত। গুপ্ত ঘাতক নামেও একটি ছবি আছে, যেখানে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন এবং পপি। পরিচয় গুপ্ত আর গুপ্তধনের রহস্যও কিন্তু কলকাতার অনেক জনপ্রিয়। ববি দেওল আর কাজলের একটি মুভি আছে গুপ্ত নামে। এমনকি সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজেও অপরাধীরা সরাসরি নয়, বরং ছদ্মবেশে পরিকল্পনা ও আড়ালের ভেতর দিয়ে প্রকাশ পায়, যা গুপ্ত ধারণাকেই আরো শক্তিশালী করে। বাংলা সাহিত্যে গুপ্ত শব্দের উপস্থিতি প্রথমেই চোখে পড়ে পদবী হিসেবে। ঈশ্বরচন্দ্র গুপ্তের মতো যুগ সন্ধিক্ষণের কবির হাত ধরে আধুনিক বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ ভিত্তি নির্মিত হয়। পরবর্তী সময়ে নিহার রঞ্জন গুপ্তের কিরিটি রায় চরিত্র গোয়েন্দা সাহিত্যে গুপ্ত নামকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। জগদীশ গুপ্ত, ক্ষেত্রগুপ্ত কিংবা সমকালীন সুনেত্রা গুপ্ত সবাই মিলে এই নামকে সাহিত্যিক পরিসরে বহুমাত্রিক করে তুলেছেন। শুধু লেখকের নাম নয়, বইয়ের শিরোনামেও গুপ্ত শব্দটি এক অনিবার্য আকর্ষণ তৈরি করেছে। গুপ্তধন, গুপ্তধনের সন্ধানে কিংবা মাসুদ রানা সিরিজের গুপ্ত আততায়ী, এগুলো পাঠকের মনে রহস্য, উত্তেজনার এক বিশেষ জগৎ নির্মাণ করেছে। এখানে গুপ্ত মানে অজানা সত্য, যা ধীরে ধীরে উন্মোচিত হয়। আবার সাহিত্যিক অর্থে সৈয়দ শামসুল হকের গুপ্ত জীবন প্রকাশ্য মৃত্যু দেখায় গুপ্ত শুধু রহস্য নয়, এটি সামাজিক বাস্তবতার চাপা থাকা সত্য ও বঞ্চনার প্রতীকও। নন্দিনী আহসান, সময়ের আলো।